সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা, টেক আইটি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যদি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব অর্থাৎ উপবৃত্তিতে আবেদন করার নিয়ম, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা এবং স্কুলের সকল শিক্ষার্থী এই প্রসেসটি অবলম্বন করে আবেদন করতে পারবা। এটা হচ্ছে তোমাদের ভর্তি সহায়তা, অর্থাৎ 5,000 টাকা করে শুধুমাত্র মাধ্যমিকের জন্য। তো এখানে তোমরা যে ভিডিওতে A to Z সমস্ত বিস্তারিত তথ্যগুলো জানতে পারবা। তোমাদের আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে, কিভাবে রেজিস্ট্রেশন করবা এবং কিভাবে আবেদন করবা, এবং আবেদনের কত তারিখের মধ্যে তুমি তোমার অ্যাকাউন্টে টাকা পাইবা, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। তো সেজন্য মোবাইল থেকে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ভর্তি সহায়তা বাংলা অথবা ইংরেজিতে লিখলেই হবে, শুধু ভর্তি সহায়তা লিখবা, এরকম আসবে। তো এখানে যে লিঙ্কগুলো আসবে এখান থেকে তোমরা দেখো ভর্তি সহায়তা সিস্টেম, ভর্তি সহায়তা সিস্টেমে স্বাগতম। তোমরা এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করলে তোমাদের এইভাবে একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এখানে তোমরা পড়ে নিবে, এখানে তো বিস্তারিত আছে। এখানে দেখো যে মাধ্যমিকের জন্য 5,000, উচ্চ মাধ্যমিকের 8,000 এবং স্নাতক বা সমমানের জন্য 10,000 টাকা। তো এখন যে আবেদনটা চলতেছে সেটা হচ্ছে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। আর এখানে দেখো তোমাদের এই যে প্রত্যয়ন ও সুপারিশ ফরম নামে একটা ফরম আছে। অবশ্যই তোমরা যখন প্রত্যয়নপত্র তোমাদের লাগবে, সেই প্রত্যয়নপত্র যে ফরম, নির্ধারিত ফরম, সেই এই প্রত্যয়ন বা সুপারিশ এখানে ক্লিক করলে তোমরা একটা ফর্ম পাইবা। সেই ফর্মটা প্রিন্ট করে নিয়ে ওইটাতেই প্রধান শিক্ষকের, তোমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সিল এবং স্বাক্ষর নিবা, নিয়ে ওই ফর্মটা পূরণ করেই তোমরা এখানে জমা দিবা। অর্থাৎ জমা দিবা বলতে তোমাদের আবেদনের সময় এই ফর্মটা লাগবে। তারপরে এখানে দেখো আর কি কি প্রয়োজনপত্র কাগজ লাগবে, সেটা হচ্ছে তোমার ছবি লাগবে। ছবিটা ভালো করে পাসপোর্ট সাইজের একটা ছবি করে নিবা। তারপরে স্বাক্ষর লাগবে, স্বাক্ষরটা মোবাইল দিয়ে একটা সাদা কাগজের স্বাক্ষর দিয়ে ওইটা মোবাইল দিয়ে তুলে স্ক্যান করবা, অথবা স্ক্যানার থেকে স্ক্যান করে নিতে পারবা। জন্ম নিবন্ধন সনদ, তারপরে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ ফর্ম নির্ধারিত ফর্মে। এই নির্ধারিত ফর্মটাই হচ্ছে এই যে প্রত্যয়ন বা সুপারিশ ফর্ম। এখানে ক্লিক করলেই সেই ফর্মটা তোমরা পেয়ে যাবা। আর তারপরে যেটা আছে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র বা সুপারিশ, এটা হচ্ছে শুধুমাত্র সরকারি চাকরিজীবী যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সন্তানগণের জন্য প্রযোজ্য। আর এখানে ভর্তি সহায়তার প্রাপ্তির যে আবেদনের প্রাপ্তির 4 থেকে 6 মাস পর অর্থ প্রেরণ করা হবে। তো তোমরা যারা আবেদন করতে চাচ্ছ, আবেদন করে হতাশ হবা না যে তোমার মনে টেকো নাই। তোমাদের যে নাম্বার দিবা সেই নাম্বারের মধ্যেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং তোমরা 4 থেকে 6 মাসের মধ্যেই তোমাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবা। তো চলুন আমরা আবেদন করবো। সেজন্য আবেদন করুন এখানে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে সেম এইভাবে একটা ইন্টারফেস শো করবে। যদি তোমাদের আগে থেকে না করো, রেজিস্ট্রেশন করো না থাকে, তাহলে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি যেহেতু শুরু থেকেই দেখাচ্ছি, সেজন্য আমি শুরুতে কাজটা হচ্ছে প্রথমে নিবন্ধন করে নিতে হবে। অর্থাৎ তাহলে আমি নিবন্ধন করুন এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে এই যে ইন্টারফেসটা এখানে শো করবে, আমরা এখানে ইন্টারফেসটা সঠিকভাবে যেই শিক্ষার্থীর নামে আবেদন করতে চাচ্ছ সেই শিক্ষার্থীর নামে অবশ্যই সুন্দর করে এটা পূরণ করে দিবা। তো আমি এখানে এটা পূরণ করে দিচ্ছি। তাহলে উপরে শিক্ষার্থীর নাম এখানে হবে তামান্না আক্তার, তামান্না। তারপরে এখানে তোমাদের শিক্ষার্থীর নাম দিবা, এখানে অভিভাবকের নাম লিখে দিবা বাংলায়। তারপরে জন্ম নিবন্ধন নম্বরটা এখানে সুন্দর করে উঠিয়ে দিবা। জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই সবগুলো 17 ডিজিট হয়। তারপরে জন্ম তারিখ মোবাইল দিয়ে লিখতে একটু ঝামেলা হয় তোমাদেরকে, সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে যখন এইভাবে আসবে, এটা লেখার জন্য তোমরা প্রথমে এই যে উপরে দেখো সাল আছে 2011 দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই এখানে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করলে সব সালগুলো এখানে শো করবে। তাহলে প্রথমে তোমরা এখান থেকে সালটা সেট করবা। তাহলে সাল যখন সেট করে দিবা তখন এইরকম একটা ইন্টারপেজ আসবে। এখান থেকে তার তোমরা মাস চেক করার জন্য দুই দিকে দুইটা অ্যারো কি দেখতেছো, যদি সামনের দিকে আগার লাগে এভাবে দিবা জুলাই আগস্ট, পিছনের দিকে আসতে হলে এইভাবে দিবা। তাহলে এই তিনের মধ্যে দিলে তোমাদের এখানে চলে আসবে। তাহলে আমি যেহেতু 6 মাস জুন হবে, তাহলে আমি এখানে জুনটা নিয়ে আসলাম। তো মিডিলে যখন জুন চলে আসছে, এবার আমি তারিখটা সেট করবো 14 তারিখ। তাহলে আমি এখানে 14-র মধ্যে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক হয়ে গেলে যখন 14-র মধ্যে সেট হয়ে যাবে, তখন এই যে নিচে যে সেট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো। তাহলে এখানে 6/14/2011, অর্থাৎ 6 তারিখ 14, অর্থাৎ 6 মাস 14 তারিখ 2011 সাল। আগে মাস, পরে তারিখ, পরে সাল। তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবে। তো আমি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিলাম। তারপরে স্থায়ী ঠিকানা, এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করবে বিভাগ, তারপরে হবে জেলা, উপজেলা, তারপরে উপজেলাটি সিলেক্ট করতে হবে, ইউনিয়ন,
এভাবে দেওয়া হয়ে গেলে নিচের মধ্যে দেখো যোগাযোগের তথ্য, অর্থাৎ এর নিচে যে ইমেল যদি থাকে তবে নিচের ইমেলটি কেটে দিয়ে লিখুন। এই যেখানে একটা ইমেল দেওয়া আছে অটোমেটিক, তোমাদের যদি নিজস্ব ইমেল দিতে চাও তাহলে এই ইমেলটা কেটে দিয়ে তোমাদের ইমেলটা দিয়ে দিবা। আর যদি তোমাদের মেল না থাকে, অর্থাৎ জিমেল ইমেল যদি না থাকে, তাহলে এটা কাটার দরকার নেই, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এখানে কেটে দিলে কিন্তু, কেটে দেওয়ার পরে যদি জিমেল না দাও তাহলে কিন্তু সাপোর্ট করবে না। এই কারণে তোমাদের জিমেল দিলে এটা কেটে দিবা, আর যদি না দাও জিমেল তাহলে এটা কাটার দরকার নেই। আমি যেহেতু জিমেল দেবো না সেহেতু এটা কাটছি না। তারপর আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো, যে কোনো পাসওয়ার্ড তোমরা দিতে পারো এখানে 8 সংখ্যার। সেম পাসওয়ার্ডটি নিচেও দিতে হবে। পাসওয়ার্ড হয়ে গেলে এখানে দেখো আমি রোবট নই, এখানে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক হয়ে গেলে নিবন্ধন করুন। এখানে আগে তথ্যগুলোতে একটু দেখে নিবে যে তথ্যগুলো সঠিক আছে কি না। অবশ্যই তথ্য ভুল করা যাবে না। কমপ্লিট থাকলে এখানে নিবন্ধন করুন একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক হয়ে গেলে যেই নাম্বারটা আমি দিয়েছি ওই নাম্বারে একটা কোড চলে যাবে। অবশ্যই এই কোডটা আমাকে এখানে দিতে হবে। এই কোডটা আমার চলে আসছে 5965। তো আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা দিয়ে আমি রোবট নই, এখানে আবার একটা ক্লিক করে দেবো। এখানে টিক চিহ্ন উঠবে, তারপরে জমা দিন, এখানে ক্লিক করব। আমার এটি নিবন্ধন কমপ্লিট হয়েছে। এবার আমি এটা লগ ইন করবো। লগ ইন করার জন্যে যেহেতু আমি মেল ব্যবহার করি নাই, জন্ম নিবন্ধন ব্যবহার করেছি আমি, সেহেতু এখানে জন্ম নিবন্ধনটা দিয়ে দেব। আমার এখানে নাম্বার আসছে, আমার এই তো নাম্বার এখানে দেওয়া যাবে না, তাই অবশ্যই আমি এখানে জন্ম নিবন্ধন দিয়ে দেব। আমি এটা কেটে দিচ্ছি, দিয়ে জন্ম নিবন্ধন এখানে উঠে দিচ্ছি। তারপর এখানে পাসওয়ার্ড, অর্থাৎ যেই পাসওয়ার্ড দিয়ে আমরা নিবন্ধন করলাম অবশ্যই সেই পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করতে হবে। যখন লগ ইন হয়ে যাবে এরকম একটি ইন্টারপেজ আসবে। এখানে দেখো বিজ্ঞপ্তির 18 বছর, এখানে বিজ্ঞপ্তির নাম ও বছর মাধ্যমিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, ভর্তি সহায়তা 2023, আবেদনের বছর 2023। তো আমরা আবেদন করার জন্য এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো আবেদনের শেষ তারিখটা শো করছে 16/2/2023। তাহলে আবেদন চলবে 16/2/2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তারপরে কার্যক্রম, এখানে আবেদন করুন, আমরা এই আবেদন করুন বাটনে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে 4টি ছবি আমাদেরকে জমা দিতে হবে। প্রথমে শিক্ষার্থীর ছবি, তাহলে শিক্ষার্থীর ছবি আপলোড করব, শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করব, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করব, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আপলোড করব। সেজন্য এখানে শিক্ষার্থীর ছবি আপলোড, নিচে দেখো চুজ ফাইল নামে, প্রত্যেকটা ছবির নিচে চুজ ফাইল নামে একটা অপশন আছে। তো এখান থেকে আমরা চুজ ফাইল এখানে একটা ক্লিক করে দেব। তারপরে যেখানে ছবি আছে সেখানে চলে যাবেন। তাহলে আমি এখান থেকে ছবিটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এরকম ছবি শো করবে। তারপরে শিক্ষার্থীর স্বাক্ষর, আবার চুজ ফাইল, এখান থেকে স্বাক্ষর, এই স্বাক্ষরটা আমি স্ক্রিন করে নিয়েছি মোবাইল দিয়েই। তারপরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করুন। তারপরে আমরা একবার সেম একইভাবে 4টি আপলোড করতে হবে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, তো আমি এখান থেকে জন্ম নিবন্ধনটা দিয়ে দিচ্ছি। তারপর লাস্ট যেটা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, তোমাদেরকে বলে রাখি অভিভাবক তিনিই হবে, অর্থাৎ যিনি অভিভাবক হবেন তার নামেই নিবন্ধন করবে এবং তারই এনআইডিটি এখানে দিতে হবে। এবং যার এনআইডি দিবে অবশ্যই যেই নাম্বারে তুমি টাকা নিতে চাচ্ছ সেই নাম্বার যেন তার এনআইডি দিয়ে বিকাশ অথবা রকেট অ্যাকাউন্ট খোলা থাকে। তাহলে আমি এখানে চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে এনআইডি দিতে চাচ্ছি। আমি যেহেতু স্টুডেন্টের বাবার এনআইডি দিচ্ছি, অর্থাৎ তার বাবাই অভিভাবক, সেহেতু তার বাবার এনআইডি দিচ্ছি এবং তার বাবার এনআইডি দিয়েই তার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। তো 4টা ছবি এখানে যখন শো হবে তখন সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে দেব। সংরক্ষণ বাটনে ক্লিক করলে সাকসেস, আপনার ডকুমেন্ট সংরক্ষণ করা হয়েছে মর্মে একটি মেসেজ আমাদের সামনে শো করবে। আমরা এখানে ওকেতে ক্লিক করব। এবার আসলে এই মূল পেজটা এবার চলে আসছে। এই পেজ তথ্যগুলো আমাদেরকে একটু খুব সতর্কভাবে পূরণ করতে হবে। তো এখানে দেখুন, এখানে কিন্তু জন্ম নিবন্ধন নাম্বারটা অটোমেটিক চলে আসছে, শিক্ষার্থীর নামও অটোমেটিক চলে আসছে। তারপরে এখানে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র, এটা তো 18 বছরের উপরে ছাড়া নিচে তো জাতীয় পরিচয়পত্র দেয় না, সো এটা আমাদের পূরণ করার কোনো প্রয়োজন নেই। আর এখানে স্টার চিহ্নও নেই, এটা তাদের জন্য যেই ছাত্রছাত্রীরা ক্লাস 10-এ পড়ে এবং বয়স 18 বছরের বেশি হয় যদি, তাহলেই। আর যদি 18 বছরের বয়স বেশি না হয়, জাতীয় পরিচয়পত্র না থাকে, এটা দিতে হবে না।
শুধুমাত্র যেই নামগুলো যেই অপশনগুলোর মধ্যে স্টার চিহ্ন, দেখো লাল স্টার চিহ্ন আছে, ওই অপশনগুলো কিন্তু বাধ্যতামূলক পূরণ করতে হবে। তো আমরা এখানে পিতার নাম লিখে দিচ্ছি। তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। তারপরে এখান থেকে বিভাগ, এখানে কিন্তু কিছু লিখতে হবে না, সবগুলো থাকবে অটোমেটিক, শুধু সিলেক্ট করে দিবেন। তারপরে জেলা, তারপরে আপনার পৌরসভা বা উপজেলা যেটা হয় সেটা দিয়ে দিবেন। উপজেলা সিলেক্ট করলে নিচে উপজেলার নাম আসবে, নির্বাচন করুন উপজেলা। তো এখান থেকে উপজেলাটি আমরা সিলেক্ট করে দেব। সেম একইভাবে এখানে ইউনিয়ন, তারপরে লাস্টে গ্রাম। গ্রামটা কিন্তু অবশ্যই হাতে লিখে দিতে হবে। তারপরে এখানে অভিভাবকের তথ্য, অভিভাবকের পেশা কি, অর্থাৎ কোটা দিছে এখানে, অর্থাৎ অভিভাবকের পেশা যেটা সেটাই দিয়ে দিবেন। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, তারপরে এখানে আসবে অভিভাবকের জমির পরিমাণ, পরিবারের সদস্য সংখ্যা, এগুলো সবাই সুন্দর করে দিয়ে দিবেন। তারপরে ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য, যেই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সেই প্রতিষ্ঠানের তথ্য এখানে দিতে হবে। তারপর এখানে মাধ্যমিক, অর্থাৎ তার প্রতিষ্ঠানে কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেই অপশন আসবে। এখান থেকে অবশ্যই মাধ্যমিকের আবেদন চলে, শুধু মাধ্যমিক শো করবে, মাধ্যমিকটা সিলেক্ট করে দিবেন। ভর্তিকৃত শ্রেণী, অর্থাৎ 2023 সালে কোন শ্রেণীতে সে ভর্তি হয়েছে, অবশ্যই সেই শ্রেণীটাই এখানে উল্লেখ করতে হবে, সপ্তম। সপ্তম হলে অটোমেটিকলি পরের শ্রেণী চলে আসবে। এখানে আসবে ভর্তিকৃত প্রতিষ্ঠানের নাম। সিলেক্ট করার জন্য আমরা এখানে দেখব আমাদের প্রতিষ্ঠানের নামগুলো কোথায় আছে, এখান থেকে নামটা খুঁজে বের করব। যদি তোমরা এখানে নাম না পাও তোমাদের প্রতিষ্ঠানের, তাহলে নাম কিভাবে আনতে হবে সে সম্পর্কে একটি ভিডিও চ্যানেলে আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এইভাবে একটি আবেদন করলে তোমাদের প্রতিষ্ঠানের নাম এখানে অ্যাড হবে, এবং আশা করি সকল প্রতিষ্ঠানের নামগুলো এখানে থাকে। আমারটা সহ যে প্রতিষ্ঠানে আমি এখন আবেদন করতেছি এটা সহ আরও কয়েকটা প্রতিষ্ঠানের নাম এখানে ছিল না, পরে আবেদনের মাধ্যমে সেটি নিয়ে আসা হয়েছে, আর এই সম্পর্কে ভিডিওটিও আপলোড দেওয়া আছে। যদি না থাকে কোনো কারণে, তাহলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। আমি এখানে প্রতিষ্ঠানটি সিলেক্ট করলাম। তারপর এখানে সর্বশেষ পঠিত শ্রেণী ষষ্ঠ, এখানে জিপিএতে আসো। এখানে জিপিএ যদি আপনার A+ হয় তাহলে জিপিএ 5, আর A+-এর নিচে, এ থেকে নিচে হলে জিপিএ 4 সিলেক্ট করে নিচে পয়েন্টটা দিয়ে দিবা, কত জিপিএ পেয়েছে সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। অ্যাকাউন্টটি কার সেটি আসছে, অ্যাকাউন্টটি পিতার, তাই পিতা সিলেক্ট করলাম। তারপরে ব্যাংকের নাম, এখানে বিকাশ। তারপরে এটা জেলা, জেলা তো হাইড হয়ে যাবে যেহেতু এটা বিকাশ। তার ব্যাংকের শাখা, এখানে ক্লিক করলে বিকাশ হেড অফিস, এটা সিলেক্ট করে দেবো আমরা। তারপরে এখানে অ্যাকাউন্টের নাম, অর্থাৎ বাবার নাম ইংরেজিতে লিখতে হবে। এখানে ইংরেজিতে নামটা লেখার সময় অবশ্যই এনআইডি যে কার্ড আছে, জাতীয় পরিচয়পত্র, সেই কার্ডের মধ্যে যেভাবে ইংরেজিতে নাম লেখা আছে সেইভাবে এখানে লিখে দিবে। এখানে অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ যেই মোবাইল নাম্বারটি দিতে যাচ্ছেন, অর্থাৎ যেই মোবাইল নাম্বারে টাকা নেবেন, অবশ্যই সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। অ্যাকাউন্ট নম্বর, এবার হিসাবদারির এনআইডি, অর্থাৎ বাবার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবো। আর সংরক্ষণে ক্লিক করলাম। ওকে, এবার কিন্তু সাকসেস হয়ে গেছে। এখানে সব তথ্যগুলো কিন্তু পুনরায় দেখাচ্ছে এবং সেটি কমপ্লিট হয়ে গেছে। নিচের দিকে যদি আমরা আসি, যেই ছবিগুলো আমরা প্রথমে দিছিলাম সেই ছবিগুলো এখানে কিন্তু শো করতেছে, স্বাক্ষর, ছবি, তারপরে অভিভাবকের এনআইডি এবং জাতীয় পরিচয়পত্র। এবং নিচে একটা নোট আমাদেরকে দিয়েছে যে নিচের প্রথম ধাপের চূড়ান্ত দাখিল বাটনে ক্লিকের পূর্বে সকল তথ্য সঠিক কিনা তা নিশ্চিত হন। পরবর্তীতে আর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। ছবি, স্বাক্ষর, জন্ম সনদ, অভিভাবকের এনআইডি পরিবর্তনের প্রয়োজন হলে উপরের নামের উপর ক্লিক করে প্রোফাইল থেকে পরিবর্তন করুন। যদি কোনো ছবি বা কোনো কিছু পরিবর্তন করতে চান, এটার যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করলেই আপনি সেই জিনিসটা পরিবর্তন করতে পারবেন, সেটা ছবি, স্বাক্ষর, অভিভাবকের এনআইডি যেটাই হোক না কেন। এবং কোনো তথ্য যদি পূরণ করতে চান সেটিও এখান থেকে পূরণ করতে পারবেন। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে প্রথম ধাপের চূড়ান্ত দাখিল, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনার তথ্য সংরক্ষণ করা হয়েছে, সাকসেস। তার মানে আমাদের তথ্যগুলো সংরক্ষণে দেখবেন লাস্ট পেজ, এটা লাস্টে আমাদেরকে আরও 3টা ছবি এখানে আপলোড করতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র, অর্থাৎ সনদপত্র, নম্বরপত্র বা সনদপত্র। আর নম্বর যদি সেটা জেডিসি বা সেন্টার পরীক্ষা হয় তাহলে তো সনদপত্র থাকতেই পারে,
আর যদি না হয় তাহলে অবশ্যই নম্বরপত্র দিতে হবে, অর্থাৎ রেজাল্ট কার্ড অথবা একটি নম্বরপত্র বানিয়ে নিয়ে সেখানে প্রতিষ্ঠানের সিল স্বাক্ষর নিলে হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন বা সুপারিশ আপলোড করুন। প্রথমেই আবেদনের শুরুতেই যে প্রত্যয়ন বা সুপারিশের একটা ফর্ম আমি দেখিয়ে দিয়েছিলাম ডাউনলোড করে প্রিন্ট করার জন্য, অবশ্যই সেই ফর্মটা পূরণ করে এখানে সেটি আপলোড করে দিতে হবে। আর নিচেরটা হচ্ছে শুধুমাত্র চাকরিজীবীদের জন্য, যারা তৃতীয় অথবা চতুর্থ গ্রেডের কর্মচারী তাদের সন্তানের জন্য, সুতরাং এটা সবার জন্য নয়, এটা না দিলেও চলবে। আর এখানে স্টার মার্কও সেই জন্য নেই, তাই আমি এখানে প্রথমে নম্বরপত্রটি আপলোড করছি। তো এখানে আমি নম্বরপত্রটি লিখে দিয়েছি, আমি নম্বরপত্রটি এখান থেকে আপলোড করে দিলাম। এই যে নম্বরপত্রটি আমার। আর এখানে যেটা আছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, অর্থাৎ যেই সুপারিশপত্রটি আপলোড করে অর্থাৎ প্রিন্ট করেই এখানে তথ্যটি পূরণ করতে হবে। তো আমি এটাও এখানে আপলোড করে দিলাম। ওকে, তাহলে আমার দুইটা আপলোড করছি, 3 নাম্বারটার আমার প্রয়োজন নেই। এবার কিন্তু লাস্ট, এবার আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব। সংরক্ষণ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু সম্পূর্ণ ফর্মটা এখানে চলে আসছে। তো এই ফর্মটাই কিন্তু মূলত ডাউনলোড করে আপনি প্রিন্ট করে রেখে দিবেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমি এটি ডাউনলোড করলাম, ডাউনলোড শেষ হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি এটা দেখাইও দিচ্ছি, এই যে সেই ফর্মটি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি অবশ্যই কোনো উপকারে আসে বা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট আবার রইল।